নতুন পুকুরে আজকের আর কি মাছ ছাড়লাম সেটাই দেখবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা সকালবেলায় চলে এসেছে নিমতলার পুকুরে। এই পুকুরে নেবে আজকে দুটো নেট থেকে মাছ নিয়ে সব চলে যাবো সেই পুকুরে ডাইরেক্ট ফেলার জন্য। এই যে দুটো নেট দেখতে পেলে প্রচণ্ড নোংরা হয়ে আছে, এই দুটো নেটেই যা মাছ আছে সব নিয়ে যাব। প্রথম নেটটা চাগিয়ে নিয়ে জড়ো করে নিয়ে আমার হাত নেটটা দিয়ে তুলে নিলাম। দেখো প্রচণ্ড ময়লা, তার মধ্যে কিন্তু আছে অনেক মাছ। থেকে থেকে তোমরা সব দেখতে হবে। প্রথমে যে ময়লাগুলো ছিল সব ময়লা আমি ফেলে দিয়েছি। দেখো কত গাপি মাছ উঠেছে ছোটো ছোটো। তো প্রথম নেট থেকে সব মাছ তুলে নেওয়ার পরে দ্বিতীয় নেটটা এবার মাছ তুলবো। তোমরা দেখো জলটা থিতে যেতে কত পরিমাণ মাছ আছে। তারপরে দ্বিতীয় নেটটা তুলে নিয়ে জড়ো করে তার মধ্যে থেকে হাত নেট দিয়ে মাছগুলো আমি আস্তে আস্তে তুলে নেবো। এই নেটটাতেও অনেক মাছ ছিল। তো বন্ধুরা দেখো টোটাল সব মাছ তোলা হয়ে গেছে। তার মধ্যে একটা বড় রোজিও ধরা পড়েছে। দেখো ছোট ছোট মাছ মনে হচ্ছে যেন অল্প, কিন্তু নয় নয় করে এতেই অনেক মাছ আছে। প্রথমে আমি করব যে বড় বড় মেল আর ফিমেলগুলো আছে সেইগুলো বেছে নিয়ে একটা নেটে রেখে দেবো। তার কারণ আগামীকালও আমি কিছু মাছ বেছে রেখে দিয়েছিলাম, এইগুলোই সামনের সপ্তাহে বিক্রি করে দেবো। বন্ধুরা এবার মাছগুলো তুলে নিয়ে আমি আড়ায় চলে যাব। তার কারণ এই মাছগুলোই আমি সেই পুকুরে ছাড়ার জন্য নিয়ে যাব। এখানে প্লাস্টিকে জল তোলা আছে। তো মাছগুলো আমি সব নিয়ে প্যাকেট করে সাইকেল নিয়ে চলে এসেছি বাড়ির মধ্যে। এবারে মাছগুলো নিয়ে এই পুকুরে ছাড়বো। প্রথমে মাছগুলো তোমাদের আমি ভালো করে দেখাবো, যেহেতু সেখানে ভালো করে দেখানো হয়নি। প্রথমে সাইকেলটা রেখে দিয়ে তারপর মাছের প্যাকেটটা বার করে চাগিয়ে তোমাদেরকে আমি দেখাবো। দেখো কাছ থেকে গেলে দেখতে হবে এতে কিন্তু বাচ্চা অনেক গাপ্পি মাছ আছে। এই মাছগুলোই ছেড়ে দিলে কিছুদিনের মধ্যে কিন্তু এরাই আবার বড় হয়ে গিয়ে বাচ্চা দেবে। তো মাছের প্যাকেটটা নিয়ে প্রথমে আমি সিজন করতে পুকুরের মধ্যে ছেড়ে দিলাম। আর পুকুরে দেখো প্রচণ্ড পানা হয়ে গেছে। পানা মারার জন্য কালকের আমি বীজ নিয়ে এসেছি, সেই বীজটা এবারে পুকুরে দেওয়া হবে। তো প্রথমে আমি সাইকেলটা রেখে দিয়ে এলাম, তারপরে পানা মারা বীজ মগ আর বালতি নিয়ে চলে এলাম। এবারে বন্ধুরা তোমাদের দেখাবো যে আমি কী বীজ নিয়ে পুকুরে পানা মারার জন্য ব্যবহার করি। যেহেতু পুকুরে ডাইরেক্ট অনেক মাছ আছে, সেই জন্য যাতা বীজ কিন্তু পুকুরে দিলে হবে না। যাতে মাছেরও না ক্ষতি হয় কিন্তু পানা মরে যায়, সেই বীজটাই আজ আমি ব্যবহার করব। আর এই বীজটার নাম হলো সুমি ম্যাক্স। 10 ml এর দাম 120 টাকা। এই বীজটা কিন্তু খুব সুন্দর কাজ করে, মাছেরও ক্ষতি হবে না অথচ পানা মরে যাবে। এই অল্প পরিমাণে একটু 1 বালতি জলে দিয়ে দিলাম। এবার এইটা নিয়েই আমি ঘাটের দিকটা সব ছড়িয়ে দেবো। এরম করে করে সারা পুকুরটাই কিন্তু আমাকে ছড়িয়ে দিতে হবে, যাতে একটুকু পরিমাণ পানা পুকুরে না থাকে। বন্ধুরা আগামীকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাড়ির পুকুরে আমি আর কী রঙিন মাছ ডাইরেক্টে ছাড়লাম। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা প্রথম বালতি বীজ গোলা জলটা সব পুকুরে দেওয়া হয়ে যাওয়ার পরে আরেক বালতি বীজ গুলে নিলাম। এবারে এই বীজ জলটা নিয়ে পুকুরের ওই দিকটা গিয়ে দিয়ে দিলাম। আবার চলে আসবো ঘাটের কাছে, আবার কিছুটা বীজ গুলে নিয়ে আবার পুকুরের এই কোণের দিকটা দিয়ে দেবো। এরম করে করে পুরো পুকুরে আমি বীজ দিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘাটের কাছে। এসে যে মাছের প্যাকেটটা ছিল একটা আঁচকি দিয়ে টেনে নিয়ে সেই মাছের প্যাকেটটা ধারে নিয়ে চলে এলাম। অনেকক্ষণ হয়ে গেছে, মাছগুলো সিজন হয়ে গেছে। এবার মাছের প্যাকেটটা খুলে নিয়ে আমি পুকুরের মধ্যে ডাইরেক্ট ছেড়ে দেবো। যেহেতু বন্ধুরা পুকুরটা বেশ বড় মতন, তাই এতে অনেক মাছ ছাড়তে হবে। এই পুকুরে এতদিন আমি মোট 3 রকম মাছ ছেড়েছি, আরও অনেক পরিমাণ মাছ ছাড়বো, সব কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো মাছের প্যাকেটে জল দিয়ে সিজন করে রাখার পরে আস্তে আস্তে করে মাছগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। মাছগুলো যাচ্ছে তোমরা দেখতে পাবে। বন্ধুরা 9 করে এতে অন্তত 1000 গাপ্পি মাছ আছে। যেহেতু ছোটো মাছ তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো সব মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবার ওরা কিন্তু ঘুরছে। যেহেতু পুকুরে জলের প্রচণ্ড টেম্পার, তাই মাছগুলো ভালো বোয়া যাচ্ছে না। তবুও চেষ্টা করছি আপনাদের দেখাতে। দেখুন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।